সানডে হোক বা মানডে, যা খেতে ইচ্ছা করছে সেটা যদি নিজের থেকে বানিয়ে খাওয়া যায়, তার টেস্ট কিন্তু একদম দ্বিগুণ বেড়ে যায়। আর তাই জন্যই বাড়ির ছেলেদের জন্য আমি নিয়ে চলেছি একটা ছোট্ট সুন্দর রেসিপি। আর এই রেসিপিটা কে কে বানিয়ে খাচ্ছ সেটা কিন্তু আমাকে ট্যাগ করতে বা কমেন্ট করতে ভুলো না, কেমন? আর টেস্ট কেমন হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো কী করতে হবে, মাংসটাকে ধুয়ে নিয়েছি আগের থেকে, সেটা পরে দেখতে পাবে। ধুয়ে তার মধ্যে একটু নুন, একটু তেল আর একটু কাঁচা হলুদ ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। এই প্রেশার কুকারটা ঘরের মধ্যে ছিল, বেশ সুন্দর দেখতে পেলাম। তোমাদের বাড়িতে যেটা আছে সেটাই করতে পারো। প্রেশার কুকার করে একটু সময় কম লাগবে, কড়াই করলেও একটা বেশি সময় লাগবে, আর খুব চটজলদি হয়েও যাবে। তো প্রেশার কুকারের মধ্যে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, একটু গোটা গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভাজা ভাজা হতেই সেগুলো তার মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ কুচি, এই 1 মুঠখান পেঁয়াজ কুচি। সেটা একটু ভাজা ভাজা হতে তার মধ্যে আলু কেটে রেখেছিলাম, মাংসে আলু নাহলে ঠিক জমে না। তো যাই হোক, সেই আলুগুলো দিয়ে দিয়েছি। একটু এদিক ওদিক নাড়তে হবে, খুব বেশি ফ্রাই, খুব বেশি ব্রাউন করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তার মধ্যেই মাংস মাখিয়ে রাখাটা দিয়ে দিয়েছি। আর দেখতে পেলে তার সঙ্গে দিয়েছি একটু আদা রসুনের পেস্ট, দিয়েছি কুচি করা টমেটো, আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। যেহেতু গুঁড়ো লঙ্কাটা আমি একটু অ্যাভয়েড করি সবসময়ের জন্য। আর তার সঙ্গে নুন, আর নাবানোর আগে, নাবানোর আগে নয়, মানে ঢাকনাটা বন্ধ করার আগে, মানে মাংসটা 2-একবার নেড়েছো, তারপর ঢাকনাটা বন্ধ করার আগে একটুখানি ঘি দিয়ে দাও। একটু নুন স্বাদ মতো টেস্ট করে, পরিমাণ মতো জল দিয়ে আর ঢাকা দিয়ে দাও। দিয়ে তুমি 4টে সিটি যাও। 4টে সিটি দেবে রান্নার জন্য। আর যখন খেতে বসবে তার আগে ঠিক 5 থেকে 10 মিনিট আগে আর একটা সিটি দাও। দিয়ে এই মাংসটা, এটা হলো ফাইনাল লুক। বিশ্বাস করো, টেস্ট অতুলনীয়। কেমন হয়েছে রান্না করে অবশ্যই কমেন্ট করো।